এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা কিবারে বৃহস্পতিবারে আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে। ভুল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও, ইমতিহান মে কামিয়াবি, আল্লাহ তাদেরকে কবুল করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রকাশ্যে কোরআন এবং হাদিসের বিরুদ্ধাচরণ করা হচ্ছে। সূরাতুল ফাতিহায় আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যেটা আমরা দৈনিক তেলাওয়াত করে থাকি। আমরা বলতেছি যে আমরা আপনারই ইবাদত করি, এখানে শিরককে আমরা পরিত্যাগ করলাম। দ্বিতীয় নম্বরে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয়াতের শেষের অংশে আমরা বলতেছি যে আমরা আপনার কাছেই পানাহ চাচ্ছি, সাহায্য চাচ্ছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া হচ্ছে আলেম হওয়ার পরেও। তারা কি কোরআন হাদিস ছাড়া আলেম হয়েছে? এই সকল হাদিসের ব্যাখ্যাগুলি, কোরআনের ব্যাখ্যাগুলি তারা কি জানে না, পড়েনি? ইবনে কাসির, তাফসির ইবনে কাসির, তাফসির আনোয়ারুল কোরআন, তাফসির মাআরিফুল কোরআন, এগুলি কি তারা দেখেনি? আল্লাহ পাক সূরাতুল হুদের 123 নম্বর আয়াতে বলেন, ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি। আল্লাহ আদেশ করতেছেন তোমরা তার ইবাদত করো, ফা'বুদহু, তার ইবাদত করো, ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং ওই রবের উপরই তোমরা সাহায্য প্রার্থনা করো, তার উপরে নির্ভরশীল হও। সূরাতুল মুলকের 29 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেন, কুল হুয়ার রহমানু আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা। আশা করি